গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মেরিস লাইফস্টাইল চ্যানেলে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তো এখন বাজে ভোর 5টা। তো আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি। তো আমাদের ট্রেন আছে 6টা 20-তে, যেই সময় আমরা সবসময় বেরোই আর কি। হ্যাঁ, তো যাই হোক, এই সময় আমরা সবসময় বেরোই, মানে যেই ট্রেনটা আমরা ধরি 6টা 20 ট্রেনটা। তো আমরা লাগেজ ফাগেজ রেডি, আর আমরাও রেডি। তো চলো বেরিয়ে পড়ি। বাইরে বড্ড ঠান্ডা, দরজা খোলা যাচ্ছে না, মানে এতটাই মানে বাইরে ঠান্ডা। তো যাই হোক, চলো বেরিয়ে পড়া যাক। শোনাই, গুড মর্নিং। গুড মর্নিং। তো এইদিকে সমস্ত বালিশগুলো সব কিছু বেডশিট দিয়ে ঢেকে ঢেকে দিলাম। তো আমরা সবাই মোটামুটি তৈরি হয়ে গেছি। আর এখনও মানে 5টা বাজে, ভোরের আলো ফোটেনি। তো প্রচণ্ড ঠান্ডা বাইরে। তো আমরা সেভাবে সোয়েটার টোয়েটার সব কিছু নিয়ে বেরোলাম, কারণ এতটাই ভোর ছেলেকে নিয়ে যাচ্ছি। তো সেই জন্য ছেলেকেও ভালো করে একদম ডবল করে সোয়েটার টোয়েটার পরিয়ে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া পর্যন্ত দিচ্ছে। বারান্দায় একটু দরজা খুলতেই দেখছি যে হাওয়া দিচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে বাইরে এতটা ঠান্ডা। তো যাই হোক, সব কিছু নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাইরেও ডাস্টবিনগুলো বার করে রেখেছি। ভোরবেলা মানে সকালবেলা যখন নিতে আসবে এগুলো নিয়ে যাবে হাউসকিপার। তো যাই হোক, এখন মোটামুটি আমরা বেরিয়ে যাই। আর কালকে রাতে মানে 10টা 10:30 বেজে গেছে আমার লাগেজ গোছাতে। কেন কি, শীতের দিনে না কি হয়, অনেক জিনিস বেশি দরকার হয়। মানে সোয়েটার টোয়েটারে না লাগেজও ভরে যায়, অনেক বেশি নিতে হয়। তো সেই জন্য মানে লাগেজ তো দুটো হয়ে গেছে, একটা ট্রলি আর একটা হাতে ব্যাগ, আর পিঠে ব্যাগ আছে। তো চলে এসেছে আমাদের গাড়ি। তো চলো। তো যাই হোক, খুব তাড়াতাড়ি হাওড়া পৌঁছে গেলাম, কারণ এখন যেহেতু ভোরবেলা সেহেতু রাস্তাও ফাঁকা থাকে, খুব একটা জ্যাম থাকে না। তো স্টেশনে পৌঁছে গেছি। আর এখানে আসতেই দেখি প্রচণ্ড ভিড়, মানে হাওড়াতে ভোরবেলা এত ভিড়, মানে আমি এতবার আসি, মানে আজ মনে হলো যেন প্রচণ্ড ভিড়, মানে এত লোক আমি হাওড়াতে এবার প্রথমবার দেখি। এবার মনে হলো যেন ভিড়টা খুব বেশি। তো যাই হোক, মোটামুটি অনেকটাই আলো ফুটে গেছে, কারণ এখন 5:45 বাজে। মানে আসার পরেই শুনছি যে এখানে আজকে ট্রেন প্রচুরই লেট, মানে প্রচুর লেট, মানে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে আর ট্রেন আসতে। আর আমার ছেলের মুখটা দেখো, পুরো মানে পচা করে রেখেছে। আর কী হয়েছে জানি না, হঠাৎ করে ওরকম করে আছে। তো যাই হোক, ফাইনালি প্রায় 1-1.5 ঘন্টা পর আমাদের ট্রেন এলো। মানে পুরো বোর হয়ে গেছি বসে থাকতে থাকতে, খুব বিরক্ত লেগে গেছিলো। এত লেট করে দিয়েছে ট্রেন। সাধারণত এই ট্রেনটা একদম রাইট টাইমে ঢোকে। তো আজ মানে এতবার যাতায়াত করি, সব থেকে বেশি লেট মনে হয় আজ এখান থেকে হাওড়া থেকে খড়গপুরের ট্রেন এবার প্রথম এত লেট করলো। তো যাই হোক, চলো আগে ট্রেনে উঠে যাই, কারণ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, মানে বসারও একটা জায়গা পাইনি, এত ভিড় আজকে হাওড়াতে। তো ট্রেনে উঠতেই ব্রেড আর একটু চা খেয়ে নিচ্ছি, লাল চা পাইনি, দুধ চাই খেয়ে নিই। তো চলো। 2 hours later. তো যাই হোক, পৌঁছে গেলাম স্টেশনে। আর আমার ছেলেকে দেখো প্রচুর টেনশনে আছে, এই টেনশনের মধ্যেও যেন একটু টাটা করে দিল। আবার দেখো পকেটে হাত দিয়ে দাঁড়াচ্ছে, মানে কি বলবো, আমার মানে ওর যেন চিন্তায় যেন গাড়ি আসছে না আসছে এরকম একটা চিন্তা ওর। তো চলো, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরের সামনে, সরি বাড়ি নয়, স্টেশনের সামনে। তো এখন এখান থেকে আরও 45 মিনিট আমরা পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না। এখানে এসে তো দেখছি প্রচণ্ড ঠান্ডা, মানে এত হাওয়া দিচ্ছিল। তো ছেলেকে মানে দুটো করে মাথায় দিয়েছে, ও নিজেই কাঁপছে ঠান্ডায়, মানে আজকে বেশি বলতে হয়নি, ও নিজে থেকেই মাথায় দিয়ে দিয়েছে। প্রচুর হাওয়া দিচ্ছে স্টেশনে, নামতেই যা ঠান্ডা লাগছে। তো চলো, পৌঁছে গেছি বাড়িতে। আর এই মানে 10 মিনিট হলো বাড়িতে ঢুকেছি। এখন ফ্রেশ হয়ে নেব। বর বসে গেছে অফিস করতে, ছেলে চলে গেছে ঠাম্মির সাথে দোকানে। তো যাই হোক, চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো। ট্রেনটা একটু লেট ছিল, সেই জন্য দেরি হলো। মানে ট্রেনটা মানে পুরো 1 ঘন্টা লেটে এলো আর কি, সেই জন্য আমাদের 10টা বেজে গেলো এখানে ঢুকতে। তো এখন একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো। ফুলকপিটা একটু ভাপাতে বসিয়ে দিলাম। আজকে ফুলকপি আলু করব, লাউ করব,
আর দেখি ডাল টাল কিছু একটা করব, আজকে তো নিরামিষ। এখানে একটু আলু ভাজাটা বসিয়ে দেবো, মানে ফুলকপি আলু আর লাউ ডাঁটা কেটে রেখেছি, লাউ ডাঁটা দিয়ে মানে একটু নিরামিষ ঝোল হবে। তো যাই হোক এগুলোই আজকে রান্না। তো যাই হোক আমাদের রান্নাবান্না এখন করা হবে। এখন 11:30 বাজে। আজকে যেহেতু একটু লেট করে ঢুকেছি, রান্নাবান্নাটাও অনেকটা লেট হয়ে যাবে আজকে করতে করতে। তো যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমার সাথে পরের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো বাই।